আসসালামু আলাইকুম। বেস্ট টিউটরের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মাসুদ রানা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা স্লাইডার তৈরি করা যায়। আমাদের এর আগের প্রজেক্টটা যেটা ছিল সেটা হচ্ছে এটা। এখন এটাকে আমি ইমেজ হিসেবে রাখছিলাম। এখন এটা দেখাবো যে কিভাবে স্লাইডার অ্যাড করা যায়। এখন দেখুন স্লাইডার অ্যাড করার জন্য বিভিন্ন স্লাইডার আছে। আমি এখানে দেখাবো যেটা স্লিক স্লাইডার। এখানে যখন আমি স্লিক লিখে সার্চ স্লিক স্লাইডার SLICK স্লিক স্লাইডার লিখে আমি সার্চ করলাম। আমি এন্টার চাপ দিলাম, দিলে সরি নেট কানেকশন সম্ভবত ডিস্টার্ব। দেখুন স্লিক স্লাইডার লিখে সার্চ করলে এরকম আসতেছিল। আসলে আমার নেটটা একটু সমস্যা করতেছিল, তো যে কারণে সমস্যাটা হয়েছে যে ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি মডেম দিয়ে চালাচ্ছি তো ওকে। দেখো স্লিক স্লাইডার লিখে সার্চ করলে আপনারা এরকম একটা অ্যাড্রেস পাবেন। এইটাতে ঢুকবেন, এইটাতে কন্ট্রোল চেপে ক্লিক দিলে আপনাদের নিউ ট্যাবে ওপেন হবে। নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে স্লিক স্লাইডারের যে এরিয়া, ওদের সাইট, স্লিক স্লাইডারের সাইট কোনভাবে ব্যবহার করবেন না করবেন সবকিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তা আমি আপনাদেরকে যথেষ্ট আমার সাধ্যমতো আমি তো দেখাবো। তো চলুন কিভাবে এখন অ্যাড করা যাবে সেটা দেখি। এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। এই যে ইউজ আছে, ইউজে ক্লিক দিলে এখানে ইউজে গেলেন, যে গেট ইট নাও ক্লিক দিলে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি আর ডাউনলোড করা আছে যেটা আমি আপনাদেরকে দেখাই। ডাউনলোড করা আছে, যে দেখুন আমি মডেম দিয়ে ইউজ করতেছি, গ্রামীণ ফোনের মডেম। ওকে, বানানটা মিনিমাইজ করে রাখলাম। এখন দেখুন আমার সিলেক্ট স্লাইডারটা ডাউনলোড করা আছে আগে থেকে, যে কারণে আমি আর ডাউনলোড করতেছি না। তো দেখুন এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড হবে একটা জিপ ফাইল। জিপ ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। আমি এখানে আনজিপ করি, এক্সট্রাক্ট হেয়ার অথবা যে কোনো একটা দিয়ে আপনারা আনজিপ করবেন। ওকে, তো আনজিপ করার ফলে দেখেন আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে থেকে আমাদের কি কি দরকার, এই ফোল্ডারের মধ্যে কি কি আছে, এখান থেকে মূলত ইউজ করার জন্য আমাদের দরকার যে স্লিকের ভিতরে ঢুকবেন। স্লিকের ভিতর থেকে স্লিক থিম ডট সিএসএস যেটা আছে, অবশ্যই লেস যেটা আছে সেটা নেবেন না, থিম ডট সিএসএস যেটা আছে সিএসএসটা নেবেন। মেইন যে স্লিক মেইন যে যেটা আছে সেটা নেবেন। আর স্লিক সিএসএস যেটা আছে, এই যে তিনটা ফাইল, এই তিনটা নেবেন অবশ্যই। একটা স্লিক সিএসএস, স্লিক জেএসটা নিলে হবে, কিন্তু আমরা নেব মিনিফাইড ভার্সনটা, ছোট যেটা আছে এটা নেব। আর নেব এইটা। তিনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা কপি করলাম এবং আমাদের প্রজেক্ট ফাইল যেখানে আছে, এই যে প্রজেক্ট ফাইলের এখানে রাখলাম। প্রজেক্ট ফাইলে রাখলাম। রাখার পরে দেখেন আমাদের সিএসএস যে দুইটা আছে, সরি আমি দুইটা জেএস নিয়ে চলে আসছি, তো দেব। select.css select theme CSS যেটা আছে এই দুইটা কপি করলাম, যেটা আমাদের CSS ফোল্ডারে রাখছে। তারপরে কি করছি যে জেএসটা, ওদের যে মেইন জেএস সিলেক্ট ডট মেইন জেএস, এই মেইন জেএসটা আমরা কপি করছি। সেটা কপি করে কি করছি যে সিলেক্ট আমাদের যে আছে এটা রাখছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটসে ওপেন করলাম, যে ইন্ডেক্স ফাইলে আমরা এইগুলা অ্যাড করব সিএসএস গুলো। এখন সিএসএস গুলো অ্যাড করতে গেলে আমাদের অবশ্যই লিঙ্ক ট্যাগ লাগবে। লিঙ্ক দিয়ে আমরা সিএসএস ফোল্ডার দিলাম। ফোল্ডার থেকে আমাদের স্লিক থিমটা আর কোনটা স্লিক যে সিএসএস আছে স্লিক ডট সিএসএস, এই দুইটা ফাইল আমরা অ্যাড করলাম। এরপরে যেটা করব যে আমাদের এখানে স্লিকের যে একটা জেএস আছে, জেএসটা আমাদের অ্যাড করতে হবে। আমরা জেএসটা
দিলাম select.js নামে যেটা আছে select.js টা আমরা অ্যাড করলাম। এখন যেটা করতে হবে আমাদের দেখেন এখানে সিলেক্টটা জন্য এদের আমরা ইউজে চলে যাই। ইউজে দেখেন কিভাবে প্রথমে একটু বলতেছে এরা যে একটা ক্লাস অনুযায়ী রাখতে হবে, আমাদের একটা ক্লাস থাকবে, ক্লাসের ভিতরে আমাদের আইটেম গুলো থাকবে। ওকে, তো দেখুন তারপরে বলতেছে যে স্টাইলটা অ্যাড করো এবং থিমের স্টাইলটা অ্যাড করো। তারপরে বলতেছে স্ক্রিপ্ট গুলো। আচ্ছা ওকে, আমরা স্ক্রিপ্ট এখন অ্যাক্টিভ করার জন্য যেগুলো দরকার হবে আমাদের এই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এটা লিখতে হবে। তো দেখুন আমরা এখন যেটা করব সেটা ফাংশনটা আমরা আমাদের প্রজেক্ট ফাইলে চলে গেলাম। প্রজেক্ট ফাইলের ভিতরে আমাদের ডকুমেন্ট ডট রেডি গত টিউটোরিয়াল আমরা করছিলাম। এর ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনটা হবে এটা আমাদের ক্লাস হবে, কাস্টম ক্লাস। আর এটা কি হবে যে স্লিক, এটা কিন্তু স্লিক হবে। ওকে, স্লিক দিয়ে যে ফাংশন এক্সিকিউটিভ করো, তুমি এই ফাংশন করো, এটা দিলাম। আমাদের যে ক্লাস ছিল ক্লাসটা আমরা নিয়ে আসি। আমাদের ক্লাসের নাম ছিল যে স্লাইডার সিঙ্গেল আইটেম। এই আইটেমের ভিতরে আমাদের ইমেজগুলো রাখতে হবে। আমরা এটাকে ডুপ্লিকেট করি, 5 টাইমস আমরা ডুপ্লিকেট করলাম। যেহেতু আমাদের ওখানে 5টা ইমেজ দেব, 5টা ইমেজকে আমরা স্লাইড আকারে দিয়ে দেব। 5টা ইমেজ আমি দিয়ে দিই 4 3 2। ওকে, তো আমরা এখন দেখুন এখানে আমরা 5টা ইমেজ পেয়ে গেছি। 5টা ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে নিচে আমাদের 5টা ইমেজ চলে আসছে। তো আমাদের নিচে নিচে দরকার নেই। আচ্ছা এগুলো আমরা কেটে দিই, এগুলো এটা আমাদের লাগবে না, পরবর্তীতে আমরা দেখব। ওকে, তারপরে যেটা আমাদের করতে হবে আমরা এই ক্লাসটা কপি করব, যে মেইন যে এই প্রত্যেকটা সিঙ্গেল আইটেমের যে ক্লাসগুলো আছে, ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা কপি করলাম, আমাদের জেএস ফোল্ডারে চলে গেলাম। জেএস ফাইলের মধ্যে আমাদের এই ক্লাসটা অ্যাড করাইলাম, যে এই ক্লাসটাকে স্লিক করো, যে এই ক্লাস যে কেউ তুমি এই ক্লাসটাকে ধরো, এই ক্লাসটাকে ধরে স্লিক করো। স্লিক বলতে ওদের স্লিক একটা ডিফল্ট ফাংশন আছে। এখন দেখেন আমাদের কি হচ্ছে যে স্লিক করার সাথে সাথে আমাদের এটা স্লাইডার হিসেবে অ্যাড হবে। তো ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন রিলোড করি। দেখুন আমরা যখন রিলোড করলাম, রিলোড করলে যেটা হচ্ছে এখানে ইমেজ নিচে যেগুলো ছিল নিচের ইমেজগুলো কিন্তু সব চলে গেছে। এখন আমাদের দেখেন স্লাইড হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু কাস্টম কাজ আছে যে কারণে আমাদের স্লাইডটা হচ্ছে না। এখন স্লাইড হচ্ছে না বলতে স্লাইড ঠিকই কাজ হচ্ছে, কিন্তু স্লাইডে অটো প্লে অফ, ডিফল্ট অটো প্লেটা এখানে আমাদের ফাংশন লিখতে হবে। অটো প্লে অটো প্লে PLAY, অটো প্লেটা ট্রু করতে হবে। অটো প্লে ট্রু করলে দেখেন কি হচ্ছে, আমাদের রিলোড করলাম, রিলোড করলে দেখেন কি হচ্ছে, রিলোড করলাম, রিলোড করলে অটো প্লেটা আমাদের জেএসটা কোনো সমস্যা হয়েছে। তো চলুন তাহলে আমরা জেএসটা দেখে আসি। অটো প্লে অটো প্লে জেএসটা সেভ করা হয়নি। ওকে, সেভ করছি। এখন দেখেন আমাদের এটা ড্রাগও কাজ হচ্ছে, প্লাস এখন দেখুন যে অটো প্লেটা হচ্ছে, অটো প্লে শুরু হয়ে গেছে। এখন অটো প্লেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে যে স্পিডটা কমাতে পারবেন। এখানে অবশ্যই সেমিকোলন দেবেন না, অবশ্যই কমা দেবেন, সেমিকোলন দিলে কিন্তু কাজ হবে না। এর স্পিড যেটা আছে, স্পিডের জন্য চলুন আমরা সেটিংটা একটু দেখে আসি। এখানে যেটা আছে সেটিং, এদের যে ক্যারোজেলের সেটিংস আছে, দেখুন সেটিংসে ক্লিক দিলে আপনারা কোনভাবে সেটিং করবেন সবগুলো এখানে লেখা আছে। অটো প্লে দেখেন ডিফল্ট ভাবে অটো প্লে ফলস থাকে, এই যে অটো প্লেটা ফলস, ডিফল্ট ফলস থাকে। অটো প্লেটা ট্রু করলে রানিং হয়ে যায়। স্পিডটা আপনার ইচ্ছা করলে কমাইতে পারবেন, যে এখানে শুধু জাস্ট এতটুকু লিখে দেবেন যে ওইটা কপি করে নিয়ে আসবেন, কোলন দেবেন, স্পিডটা আপনি কত দিতে যাচ্ছেন 1000 দিয়ে কমা দেবেন, কমা লাস্টটা কমা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। রিলোড করবে, দেখুন এটা দ্রুত হবে, একটু আগের থেকে একটু
দূরত্ব হচ্ছে। তো ওকে, তো চলুন তারপরে আমরা যেটা দেখাবো, এখন যেটা দেখাবো, দেখেন এখানে একটা অ্যারো কিন্তু শো হচ্ছে, কিন্তু অ্যারোটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে হোভার করলে অ্যারোটা ডিফল্ট থাকে ট্রু, অ্যারোটা আমরা ডিফল্ট ফলস করে দেব, যে এখানে অ্যারোস ফলস ওকে। তো অ্যারোটা চলে গেল। এখন আমাদের যেটা দরকার, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা করে, যদি আমাদের 3টা 4টা 5টা দরকার হয় তখন যেটা করতে হবে, এখন এখানে দেখুন যে নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে স্লাইড আইটেম যেটা আছে, স্লাইড টু গোল আছে। নিচে স্ক্রল করে আপনারা লিখতে হবে যে স্লাইড টু গোল শো, এখানে লিখতে হবে যে স্লাইড শো আপনি কয়টা দেখাতে চাচ্ছেন, যদি 3টা দেখাতে চান তবে 3টা দিবেন, 3টা দিয়ে এখানে 3টা দেওয়ার পরে এখানে আপনি রিলোড করেন, রিলোড করলে দেখেন এখানে একটা ছিল সেখানে 3টা হয়ে যাচ্ছে। তারপর আপনি ডিফল্ট একটার মাঝে আর একটার মাঝে স্পেস দিয়ে দিবেন। আপনি এখানে জাস্ট স্লাইড দিয়ে দিলে, স্লাইড শো দিয়ে দিলে হয়ে যাবে। আপনি যদি চান যে স্লাইড স্ক্রল কয়টা হবে একসাথে, যদি 3টা চান তাহলে 3টা দিয়ে দিলেন। এখন দেখুন একটা করে স্লাইড শো হচ্ছে, কিন্তু যখন রিলোড করেন এখন দেখেন 3টা করে স্লাইড 3টা করে করে একসাথে সিলেক্ট হচ্ছে। তো ওকে, তো বন্ধুরা ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ওকে, ধন্যবাদ।